হ্যালো মোদি, আদাব। কি বলতে চাচ্ছ? হঠাৎ করে অফিসে গিয়ে আবার বাসাতে ফোন করলা? অফিসে আসতে ধরছিলাম কাজের জন্য, হঠাৎ করে হাজার হাজার মানুষ আন্দোলন করতেছে। মোদি বাটপার, মোদি চোর, মোদি স্বৈরাচারকে স্থান দিচ্ছে, আরো না জানি অনেক কথা। আমার আর ভাল লাগতেছে না রে ভাই। মানুষ থাকলে আন্দোলন করবে, এটা নিয়ে ভালো না লাগার কি আছে? তুমি অফিসে যাও, কাজে মন দাও। আর আসার সময় ইলিশ মাছ নিয়ে আসিও তো। ইলিশ মাছ খাবো? তোর পুটকি দিয়ে ইলিশ মাছ দেম? হে, ইলিশ মাছ তোর পুটকি দিয়ে দেম? মুই কি কথা কবাচ্ছাং তুই সেটা বুঝিস নে? হ্যাঁ, মুই কবাচ্তা বান্না একসং তুই দেশ থাকি বাড়াও তো বোন, দেশ থাকি বাড়াও। এত পেরা আর মোক ভাল লাগে না, এত অপমান ভাল লাগে না আর। মোদি জান, এরকম করে রাগান্বিত হইও না। আমি না তোমার সবকিছু, তুমি না আমাকে অনেক ভালোবাসো। তার প্রতিদান তুমি আমাকে বের করে দিয়ে করতেছো। বের করে দিও না প্লিজ। আমি যে কত বড় অপরাধী সেটা এখন আমি বুঝতে পারতেছি। একজন অপরাধীকে স্থান দিয়ে নিজে অপরাধী হয়ে গেছি। দেশের মানুষের কাছে আগে থেকে কালারিং ছিলাম, এখন বেশি কালারিং হয়ে গেছি। আমি আর এগুলা নিতে পারবো না। তুমি বেরো তো ভাই, দেশ থেকে বেরো। বললেই হবে দেশ থেকে বেরো? তুমি আমাকে রাতের বেলা কি করছো মনে নাই? হ্যাঁ, এইগুলা ফ্লাশ করে দেব। আমিও ভিডিও রেকর্ড করে রাখছি। আমাকে কি কম খেলোয়াড় মনে করছো? তুমি যদি ঘুরো ডালে ডালে, আমি ঘুরি পাতায় পাতায়, বুঝো নাই? কি কয় বাপরে বাপ, ভিডিও করছে? ও মা গো, মরছি ঠেলা, মরছি ঠেলা। কোন হালারে দিছি জায়গা রে, মারলো দেখি আমারে। আবার ওই ইয়া করিও, আমি ইলিশ মাছ নিয়ে আসবো। হ্যাঁ, ওই তুমি থাকো ওইখানে। হ্যাঁ, ওই কোথাও যাইও না। ওকে। হ্যাঁ বাবা, এই তো লাইনে আসছো। আমি তো জানি কোনো না কোনো একদিন তুমি আমার সাথে এই ধরনের আচরণ করবা। এই জন্য একটু ছোট্ট ক্লিপস রেখে দিয়েছি নিজের কাছে, যাতে পরে কাজে লাগাই যখন এই কথাগুলো বলবা। এখন কাজে লাগলো। তুই তখন খুব শিয়ানা মাল রে। হ্যাঁ হাসিনা, তুই খুব শিয়ানা মাল। ইয়া আল্লাহ, কি একটা অবস্থা! ওরে বাপ রে বাপ, কি করতে না করছে সেটা রেকর্ড করে রাখছে। হ্যাঁ, আমাকে ব্ল্যাকমেল করার জন্য। বাপুরে বাপু, মরলাম। আজে বাজে কথা বাদ দিয়ে অফিসে যাও। অফিস থেকে ফিরে আসার সময় ইলিশ মাছ নিয়ে আসিও বলে দিলাম। অনেকদিন থেকে বাংলাদেশের ইলিশ খাই না, আজকে হঠাৎ খাইতে মন চাচ্ছে, আনিও। বাজারে ইলিশ মাছ পাওয়া যায় না। কালকে বাংলাদেশে পাও হাত ধরছিলাম ইলিশের জন্য, যে অন্তত 100 টন ইলিশ আমাদেরকে দেন। একটিও কথা আমার শোনে নাই, আমার আবদার তারা মানে নাই। রিকোয়েস্ট করছি, সে রিকোয়েস্টও অ্যাকসেপ্ট করে নাই। তাই নাকি? তাহলে আবার ফারাক্কা বাঁধ খুলে দাও, আবার তাহলে পানি ছেড়ে দাও বাংলাদেশে। ওরা ওই দিক যায় কি করে করুক, বোঝো নাই? ইলিশ দেবে না পানি দিবে, সারি, ব্যাস হয়ে গেল। তোমার কথা শুনিয়ে আমি আবার পানি ছাড়ি দেব। তারপর যদিও মনে একটু দয়া করে ইলিশ মাছ দেবে বাংলাদেশ, তখন আর দেবে না, আর কোনো দিনও দেবে না। অতএব তোমার এই যে চুকলামি মার্কা বুদ্ধি আমার শোনার দরকার নেই। আমি ফোন রাখলাম। আমি চুকলামো বুদ্ধি দেই? মনে রেখো, ভিডিও কিন্তু এখনো আমার কাছে আছে, বুঝছো? কিন্তু ফারাক্কা বাঁধ খুলে দাও, না হলে কিন্তু এই যে প্রকাশ করে দেব, বলে দিলাম। আবার না মানে, এভাবে বারবার ফারাক্কাবাদ খুললে সারা পৃথিবী একদিকে হবে আর আমাকে অন্যদিকে থাকতে হবে। এইভাবে তো নির্যাতন করতে পারি না, এইভাবে তো অযথা অত্যাচার করতে পারি না লজিক ছাড়া। তুমি বললেই আর পানি ছাড়ি দেব? হ্যাঁ, তাইলে কই থেকে ইলিশ মাছ পাও পাও, আমার জন্য ইলিশ মাছ নিয়ে আসো। আজকে আমি ইলিশ দিয়ে ভাত খাবো, ইলিশের সরিষা পাক করব, পাক করে খাবো। আমার এটা ইচ্ছা করতেছে, সেটা তোমাকে পূরণ করতে হবে। কই পাবা? আনো তাড়াতাড়ি। কি একটা যন্ত্রণার মধ্যে পড়লাম রে বাবা, কি একটা যন্ত্রণার মধ্যে পড়লাম। হ্যাঁ আচ্ছা, দেখতেছি দিল্লিতে তো খুঁজে পাইতেছি না, মুম্বাইয়ে যাইতে হবে। কি জানি ওইখানে ইলিশ পাই, ওইখানে না পাইলে কলকাতায় যাইতে হবে। তাছাড়া কোনো উপায় তো দেখতেছি না। মুম্বাই যাও আর দিল্লি যাও, মহারাষ্ট্র যাও আর পাঞ্জাব যাও, কই যাও যাবো গুলো আমার দেখার আর সময় নাই। আমি ইলিশ মাছ খাবো মানে ইলিশ মাছ খাবো। না, ইলিশ মাছ নিয়ে ঘরে ফিরিও না, তাহলে বিপদ আছে তোমার। আরে বোন রে বোন, ফোনটা রাখ, ফোনটা রাখ। টেনশন দিস না, টেনশন নিতে নিতে আমি হঠাৎ করে স্টক করবো, এই জন্য টেনশনটা কম করে দে রে বোন। বুঝিস নাই? আমি ইলিশ মাছ খুঁজতে যাচ্ছি। ফোন রাইখে দিলাম, ঠিক আছে? ফোন রাইখে দিলাম। আচ্ছা ঠিক আছে, ফোন রাখা দাও, ঠিক আছে। আর ইলিশ মাছ অফকোর্স বাসাতে যেন আজকে আমি দেখি, কারণ আমি ইলিশ মাছ খাবো আজকে। বারবার এক সাইডের ফেদলা রে, বারবার এক সাইডের ফেদলা রে। হ্যাঁ, এই এই মারিল তো দেহ। রাখলাম ফোন, রাখলাম, আর এক পিস কথা বের হবে না মুখ থেকে। আই হোপ ভিডিওটা অনেক ভালো লেগেছে এন্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আমেজিং কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।